لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ যদি হও, আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করলাম, হাত দ্বারাতে তোমরা ভালো কাজে লাগাও না, পা দ্বারাতে তোমরা ভালো কাজে লাগাও না, গানের অনুষ্ঠানে যাও, আজ মাহফিলে যাও না, আমি আল্লাহ চোখ দান করলাম, চোখ দ্বারাতে ভালো কিছু দেখো না, আমি আল্লাহ ব্রেন দান করলাম, ভালো কিছু চিন্তা ভাবনা করো না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতার চার দান করলাম, ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে জুলুম করো, দুর্বলের উপরে জুলুম করো, মানুষের রক্তে জমিনটাকে লাল করে দাও। তবে জেনে রাখো, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও যেহেতু তোমরা অকৃতজ্ঞ হয়েছ, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। আমি আল্লাহর আযাব যখন চলে আসে, পৃথিবীর কোন শক্তি সেখানে কাজে লাগে না, ঠিক কিনা? আল্লাহর শাস্তি আযাব শুরু হয়ে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ওলট পালট করে দেন। আমার ভাইরাম, ফেরাউন মনে করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমাকে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে সুবায়া মারলেন। নমরুদ মনে করেছিল আমি বড় ক্ষমতাধর, আমার এই শক্তি কেউ চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। আল্লাহ পাক সাধারণ ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদের খেলা শেষ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ক্ষমতাধর আবু জাহেল মনে করেছিল সেই বড় ক্ষমতাধর। আল্লাহ পাক রব্বুল আলামিন নাবালেগ বাচ্চার মাধ্যমে তার গর্দানটাকে জমিন থেকে উড়ায়া দিলেন। চিরতর জীবনের তরে তার শক্তি বাহাদুরি শেষ করে দিলেন। যুগে 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 যারা ক্ষমতা পাওয়ার পর এই শক্তিগুলোকে কাজে লাগায় নাই, অপব্যবহার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এইভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য শুকর আদায় করব কার? আল্লাহর শুকর আদায় করব, আল্লাহ নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। এখানে ওয়াজ মাহফিল হচ্ছে একটা বড় নিয়ামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছুর মালিক, আল্লাহ মানুষের নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দেন। যখন যা কিছুর প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। ক্ষমতা কার? আল্লাহর কাছে কেউ সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন। কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ ওয়াদা করেছেন, তোমাদের যা কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও। নবীজি বলেন হাত্তান নাআলাইন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই হলেন শ্রেষ্ঠ দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চায় আমি আল্লাহ তাদের একেবারেই কাছে থাকি, নিকটে থাকি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর সাথে সাথে তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন রজনী যত গভীর হয় পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, একটা দরওয়াজা খোলা থাকে। বলেন তো দরজাটা কার? আল্লাহর দরওয়াজা খোলা থাকেন। আল্লাহ তখন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, ও আমার বান্দা বান্দিরা গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কার রিজিকের দরকার, টাকার দরকার, বাড়ির দরকার, চাকরি দরকার, যার যা কিছু লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, কে বিপদে পড়ে গেছো, টেনশনে পড়ে গেছো, মিথ্যা মামলায় ভুগতেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিপদ মুসিবত টেনশন পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো সাহায্য, তিনি আমাদেরকে করবেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, যে আয়াতটা এমন একটা আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক এমন সংবাদ দিয়েছেন, পৃথিবীতে যতগুলো প্রাণীর আগমন ঘটবে সবার কানে এই সংবাদটা আল্লাহ পাক একদিন না একদিন দেয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। সকলেরই কানের ভিতরে মৃত্যুর আওয়াজ আসবে, এই আওয়াজ থেকে কেউ বাঁচতে পারবে না। যত বাহাদুর ক্ষমতাধর শক্তিশালী হোক না কেন, মালাকুল মাউত আজরাইল তার কাছে আসবেই। যত ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন, 60 বছর 70 বছর 100 বছর জীবিত থাকবে, এরপর কিন্তু মালাকুল মাউত আজরাইল চলে আসবে।